নমস্কার। কাশিদাসী মহাভারত গদা পর্ব। দুর্যোধনের পুরুভঙ্গ। ভীম দুর্যোধন করে মহারণ, দেখে সবে কুতূহলে। দেখিতে সমর লইয়া অমর, আসিলেন আখণ্ডলে। চড়িয়া বাহন করে আগমন, ৩৩ কোটি অমর। যার চেয়ে বেশ করিয়া বিশেষ, বসিল জুড়ি অম্বর। অপ্সরী অপ্সর, কিন্নরী কিন্নর, গন্ধর্ব পিশাচ রুক্ষ। ভূত প্রেতগণ না যায় গণন, আসিলেক লক্ষ লক্ষ। হংসে পদ্মাসন, বৃষে পঞ্চানন, পার্বতী কেশরী জানে। দেব জলেশ্বর আসিল সত্তর, চড়িয়া নিজ বাহনে। হরিণে পবন, নরে বৈশ্রবণ, মুষিকে বিঘ্ননাশন। হইয়া কৌতুকী চাপিমত্ত শিখি, আসিলেন সরানন। সমন মহিষে পরম হরিষে, আসিল দেখিতে রণ। অষ্টালোকপাল শয্যা করি ভাল, করিলেন আগমন। দিবানিশিপতি রমণী সংহতি, আসে রথ আরোহণে। যত সিদ্ধগণ না যায় গণন, আসে যুদ্ধ দর্শনে। দেব ঋষি আদি নাহিক অবধি, নারদাদি মুনিয়ার। ঊর্ধ্বরেতা যত হয়ে উল্লাসিত, করিলেন আগুসার। সবে স্থানে স্থানে বসিলেন জানে, দেখেন সমর রঙ্গ। ভীম দুর্যোধন দোহে করে রণ, উঠি রণতরঙ্গ। দুই মহাবলী গদা স্কন্ধে তুলি, ফিরায় মণ্ডলী করি। সঘনে গর্জন করে দুইজন, যেমন দুই কেশরী। যেত দুই হাতি ধায় দ্রুতগতি, পদভরে কাপে ক্ষিতি। দুই বৃষে যান কর এ গর্জন, কম্পিত শেষে পতি। ভীম বামাবর্তে ফিরে মহাসত্ত্বে, দক্ষিণে কৌরবপতি। পর্বত সমান দোহে বলবান, ফিরিছে পবন গতি। বাক্যযুদ্ধ আগে করে দোহের আগে, কেহ কারো নহে উন। ভীম মহাযোদ্ধা ফিরাইছে গদা, দুর্যোধন পুনঃপুন। শন শন ডাকে গদা ঘন পাকে, দুজনে ভ্রময়ে কোপে। দোহা পদ ভরে থর থর করে, সঘনে অবনী কাঁপে। পুরিয়া সন্ধান কৌরব প্রধান, ভীমেরে মারিল গদা। পুষ্পমালা প্রায় বৃকোদর তায়, নাহি পায় কিছু ব্যথা। দুই গদাঘাত যেন বজ্রপাত, ঠনঠনি শব্দ শুনি। দুর্যোধন অঙ্গে ভীম মহারঙ্গে, করে গদার ঘাতনি। মহাগদাঘাত খেয়ে কুরুনাথ, পড়িল ধরণী তলে। পরিক্ষণ মাত্র ধৃতরাষ্ট্রপুত্র, সেই ক্ষণে উঠে বলে। পুন দুই বীরে গদালয়ে করে, মণ্ডলী করিয়া ফিরে। গদার প্রহার করে মহামার, দুজনে নারে দোহারি। রাজা দুর্যোধন হয়ে ক্রুদ্ধমন, গদা প্রহারিল ভীমে। বীর বৃকোদর কাঁপি থর থর, সঘনে পড়িল ভূমে। হয়ে অচেতন পবন নন্দন, ভূতলে পড়িল ঠায়। দেখি নারায়ণে বিনয় বচনে, জিজ্ঞাসেন ধর্মরায়। কহ দামোদর কৌরব ঈশ্বর, ভীমে গদা প্রহারিল। ভীম মহাবল হইয়া বিকল, যুদ্ধে অচেতন হইল। মহাবলবন্ত কৌরব দুরন্ত, ভীম হইতে বলবান। প্রলয় সংগ্রাম করে অবিরাম, কহ হেতু ভগবান। কহে জনার্দন করহ শ্রবণ, দুর্যোধন রণে কৃতি। জানাই সাক্ষাতে ভীমসেন হইতে, বলাধিক কুরুপতি। শুনি যুধিষ্ঠির হইয়া অস্থির, জিজ্ঞাসেন হরিস্থানে। দুর্যোধন কৃতি বলিলেন শ্রীপতি, বুঝি জয় নাহি রণে। কহেন শ্রীকান্ত হও রাজা শান্ত, ভয় না করিহ মনে। উপায় ইহার আছে শরদ্বার দেখা,
উপায় ইহার আছে শরদ্দার, দেখাবো দেখো নয়নে। গোবিন্দ বচনে স্থির হয়ে মনে রহিলেন ধর্মসূত। পবন নন্দন পাইয়া চেতন উঠিলেন অতি দ্রুত। পুনগদা তুলি করিয়া মণ্ডলী ভ্রমে ভীম ধৈর্যধন। নিজ উরুতলে করাঘাত ছলে মারিলেন নারায়ণ। পবন নন্দন ছিল বিস্মরণ আপন প্রতিজ্ঞা কথা। কৃষ্ণের সংকেতে স্মৃতি হইল চিতে হইলেন সব জ্ঞাতা। বলরাম কাছে যুদ্ধস্থলে আছে নাহিক অন্যায় রণ। নাভির নিচেতে গদা প্রহারিতে শাস্ত্রে নাহি কদাচন। এই ভয় মনে পবন নন্দনে অন্যায় করিতে নারে। হলধর ভয় ভাবিল হৃদয় রাম যদি ক্রোধ করে। ৭-৫ মনে ভাবে ঘনে ঘনে যে করুণ হলধর। প্রতিজ্ঞা পালন কবির আপন প্রহারিব উরুপর। এই রূপে দোহে গদালয়ে তাহে মণ্ডলী করিয়া ভ্রমে। দুর্যোধন গদা মারিতে সর্বদা উদ্যম করিল ভীমে। উরুর উপর বীর বৃকোদর মারিবে না ভাবি মন। মস্তক উপর মারিতে সত্তর ভাবিলে দুর্যোধন। এক লাফ দিয়া শূন্যেতে উঠিয়া মারিব ভীমেরে গদা। এই অনুমানী কুরু নিপমনি লাফ দিয়া উঠে তদা। দৈবের লিখন না যায় খণ্ডন দুর্যোধন লাভ দিতে। ভীম গদাঘাত যেন বজ্রপাত বাজে তাহার উরুতে। লোক দেখে রঙ্গে উরু ভঙ্গে ঘুমে পড়ে দুর্যোধন। দেখি দেবগণ হয় হৃষ্টমন ভীম করে আস্ফালন। ব্যাসের বচন ভাবি অনুক্ষণ পাঁচালী কইল রচন। গদা পর্ববাণী অপূর্ব কাহিনী কাশীদাসের কথন। ধন্যবাদ।